হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে। আজকের গল্পটা মৌকে নিয়ে। মৌ পাঠিয়েছে। মায়ের পুরনো শাড়ি। মৌ সবসময় চুপচাপ ধরনের মেয়ে ছিল। স্কুলে খুব কম কথা বলতো, কারোর সাথে বেশি মিশতো না, কারণ সে জানতো তার জীবনটা অন্যদের মতো না। তার বাবা ছোটবেলায় মারা গিয়েছিল, তারপর থেকে তার মা মানুষের বাড়িতে কাজ করে তাকে বড় করেছে। প্রতিদিন ভোরে মা বের হতো আর রাতে ক্লান্ত শরীর নিয়ে ফিরতো। তবুও মুখে হাসি রাখতো, যেন মেয়েটা কষ্ট না পায়। একদিন স্কুলে ঘোষণা হলো বার্ষিক অনুষ্ঠানে সবাইকে নতুন জামা পরে আসতে হবে। সবাই খুব খুশি, কেউ লেহেঙ্গা কিনবে, কেউ শাড়ি। কিন্তু মৌ সেদিন বাসায় ফিরে চুপচাপ বসেছিল। রাতে মা জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু মৌ জোর করে হেসে বলল কিছু না। কিন্তু মা বুঝে গিয়েছিল। পরদিন সকালে মা নিজের একমাত্র ভালো শাড়িটা বের করলো, হালকা নীল রঙের পুরনো শাড়ি, যেটা শুধু বিশেষ দিনে পরতো। মা শাড়িটার দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ ছিল, তারপর সেটি বিক্রি করে দিল। সেই টাকায় মৌয়ের জন্য একটা সুন্দর জামা কিনলো। অনুষ্ঠানের দিন সবাই মৌকে দেখে অবাক, আজ তাকে খুব সুন্দর লাগছিল। বন্ধুরা বলল, ওয়াও, তুই তো একদম বদলে গেছিস। মৌ শুধু হাসলো, কিন্তু তার চোখ বারবার মায়ের দিকে যাচ্ছিল। সে দেখলো মা সেদিন পুরনো সেরা শাড়িটাই পরে এসেছে। অনুষ্ঠান শেষে মৌ দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মা, তুমি তোমার শাড়িটা বিক্রি করেছো, তাই না? মা মাথায় হাত রেখে শুধু বলল, মায়ের কাছে নিজের শখের চেয়ে মেয়ের হাসিটা বড়। সেদিন প্রথমবার মৌ বুঝেছিল, গরিব মানুষ সব সময় টাকায় গরিব হয় না, অনেক সময় তারা ভালোবাসায় সবচেয়ে ধনী হয়। তোমরা যদি এমন গল্প পাঠাতে চাও তাহলে ফলো করে মেসেজ করো আমার কাছে।